বন্ধুগণ, মুখে স্বাদ নেই, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, তাহলে চটজলদি বানিয়ে নিন এই মুড়মুড়ে কুরকুরে পকোড়া রেসিপিটি। আর এটা খেতে ভীষণ মজাদার। গরম ভাতেই বলুন আর চা কফির সঙ্গেই বলুন, দারুণ লাগে বন্ধুরা। আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি একটা বাটির মধ্যে 1 বাটি সোয়াবিন। এবার আমি এই সোয়াবিনটাকে সরিয়ে রাখবো। এবার আমি একটা পাত্রের মধ্যে কিছুটা গরম জল নিয়েছি, এই জলের মধ্যে আমি সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে সোয়াবিনগুলোকে জলের মধ্যে এভাবে আমি মিশিয়ে নেব। এবার এটাকে আমি মিনিট 10 জন্য গরম জলে ভিজিয়ে রাখবো। এবার বন্ধুরা, সয়াবিনটা সরিয়ে দিয়ে আমি একটা বাটির মধ্যে ছিলে রেখেছি একটা আলুকে। সেই আলুটাকে আমি জলের মধ্যে রেখেছি, না হলে বাইরে লাগলে আলুটা লাল হয়ে যাবে। জলটা ফেলে দিয়ে আমি একটা গ্রেটার দিয়ে আলুটাকে প্রথমেই গ্রেট করে নেব। এটা একটা মজাদার খাস্তা বা মুচমুচে পকোড়া রেসিপি। গরম ভাত বা চা কফির সঙ্গে দারুণ লাগে বন্ধুরা। এবার আলুটাকে আমি সম্পূর্ণভাবে গ্রেট করে নিলাম। গ্রেটারটাকে আমি পরিষ্কার করে নিলাম। এবার আমি এখানে ব্যবহার করব কিছু মশলা, যার মধ্যে আছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর এবার আমি দিয়েছিলাম 1/2 চামচের থেকে একটু বেশি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা 1/2 চামচ থেকে একটু কম, আর দিয়ে দিয়েছি 1 চামচ চাট মশলাটা। চাট মশলাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। এবার কিছুটা কুচনো ধনে পাতা আমি দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আলুটাকে ভালো করে চামচ দিয়ে মেখে নেব। সমস্ত আলুটাকে আমি মশলার সঙ্গে মেখে নেব। আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এবার বন্ধুরা, যে জলের মধ্যে আমি সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাকে চেঞ্জ করে একটা ফ্রেশ জল নিয়ে এবার জল থেকে আমি চিপে চিপে সয়াবিনগুলোকে উঠিয়ে নেব। আর সয়াবিনের মধ্যে যেন কোনো জল না থাকে, আর সয়াবিনগুলো যথেষ্টই নরম হয়ে গেছে। এইভাবে টিপে টিপে আমি সয়াবিনগুলো জল থেকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত সয়াবিনগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব বেসন। আমি এখানে 4 চামচ বেসন ব্যবহার করেছি। বেসনটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। আর এখানে আমি কোনো জলের ব্যবহার করব না, কারণ আলুর মধ্যে লবণ দেওয়া আছে, সেহেতু যে জল বেরাবে ওই জলের মধ্যেই আমার সমস্ত উপকরণগুলো মেখে নেওয়া যাবে। এইভাবে আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে মেখে নিলাম। সোয়াবিনগুলো আলুর সঙ্গে আমি এভাবে মেখে নিলাম। যেহেতু এখানে সোয়াবিনের সঙ্গে আলু আর চালের গুঁড়ো মাখা হয়েছে, সেহেতু এই রেসিপিটি ভীষণ কুরকুরে মুড়মুড়ে হবে। এবার বন্ধুরা, আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে আমি খুব ভালো করে গরম করে নেব, তারপরে মিডিয়াম করে আমি এক এক করে যে সোয়াবিনগুলোকে আমি মেখে রেখেছি, সেই সয়াবিনগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত মশলা মাখানো সয়াবিনগুলোকে আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি প্রথমে এক পিঠটাকে কিছুক্ষণ ভেজে নেব, তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি লাল করে ভেজে নেব। হ্যাঁ, গ্যাসটা বন্ধুরা কখনো বাড়িয়ে দিবেন না, এখানে মিডিয়াম রেখে দেবেন, তাহলে এগুলো সমস্ত খুব ভালোভাবে ভেতর ওপর ভাজা হবে। আর যদি গ্যাসটা বাড়িয়ে ভাজা হয়, তাহলে কিন্তু শুধুমাত্র উপরটাই লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা ভাব থেকে যাবে। সেহেতু এটাকে মিডিয়ামে আঁচ রেখে এগুলো ভাজা ভালো।
আমি মিডিয়াম আঁচ রেখে এগুলোকে ভেজে নেব। আর এখন সিজন চেঞ্জের সময় বন্ধুরা, মুখে টেস্ট নেই, হ্যাঁ, তার জন্য সকলেরই কিছু খেতে ইচ্ছে করছে না, সেই জন্য চটজলদি এটাকে বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গেই বলুন আর চা কফির সঙ্গেই বলুন, দারুণ লাগে বন্ধুরা। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে পকোড়াগুলোকে ভেজে নিলাম। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। আবারও আমি যে পকোড়াগুলো আছে সেগুলোকে আমি একইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। আবারও আমি কাঁটা চামচ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এই সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের মূল্যবান লাইক আমার নেক্সট ভিডিও বানাতে অনেক সাহায্য করে। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি সয়াবিন পকোড়াগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কালার আসতে শুরু করেছে। এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত